আচ্ছা, আমরা এই যে অ্যাপের মধ্যে আসছি, অ্যাপের মধ্যে দেখেন এখানে উপরে কয়েকটা আইকন আছে, 2 সিরিয়ালে, নিচে আছে, এখানে আছে, অনেকগুলো আইকন আছে। আজকে হচ্ছে আমরা একদম সম্পূর্ণ আইকন গুলা কোনটা দিয়ে কি কাজ করে, কোনটায় কি কাজ হয়, এই কাজগুলো আমরা এক নজরে দেখব। যদি এটা আজকে দেখি, একবার দেখলে হয়তো যারা নতুন আছেন বুঝবেন না, বারবার দেখতে হবে। তো আজকে দেখার পরে আগামীকাল থেকে আমরা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক কাজ করব, মানে পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন। তো ওই কাজগুলো করার সময় এই টুলস এর কাজগুলো আবার আসবে, আমি তখনও আবার বলবো। তো আজকে যদি একবার আগে থেকে দেখেন এবং প্র্যাকটিস করেন, পরবর্তী ক্লাসগুলো বুঝতে আশা করি আরেকটু সহজ হবে। তো আমি আজকে সবগুলা টুলস দেখাই। তো প্রথমে নিজে এই যে নিচে এই যে বাটন বার, এর পাঁচটা আছে। প্রথম হচ্ছে এটার মধ্যে যা আছে এগুলো সব হচ্ছে টেক্সট টুল, মানে টেক্সটের জন্য ব্যবহার হবে এগুলা, আর কোনো কাজে ব্যবহার হবে না। যেমন এই জায়গায় একটা টেক্সট আছে, এখন টুলগুলা দেখা যাইতেছে। আমি যদি এখন টেক্সটটা সিলেক্ট না করি, এই জায়গায় দেখেন কোনো টুলস আসবে না। ঠিক সেম এই এখানে যেই মাঝখানের বটনটা আছে শেপ টুল, এখান থেকে যদি আমি একটা শেপ নিয়ে এখানে মনে করেন সিলেক্ট রাখি, তাহলে এই টুলস গুলো আসবে। যদি আমি সিলেক্ট না রাখি, তাহলে দেখেন এই জায়গায় ওই টুলস গুলো আসবে না। তো আমি টেক্সটের সবগুলো টুলস দেখাই আপনাদেরকে। প্রথম হচ্ছে এডিট, গতকালকেও দেখাইছিলাম। এখানে আপনার টেক্সট, যা টেক্সট লেখা প্রয়োজন আপনি এখান থেকে লিখবেন, লিখার পর এখানে ওকে দিবেন, লেখা এখানে চলে আসবে। এই এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত হচ্ছে প্রিভিউ এরিয়া, মানে আপনি যত কাজ করেন, যত বড় সাইজই নেন, এই জায়গা থেকে এই জায়গা এর মধ্যেই আসবে, এর বাইরে যাবে না। ওই ছোট হয়ে এই জায়গাটার মধ্যেই থাকবে। যেমন ইমেজ সাইজ আমি এই জায়গায় 6800 বাই 9000 দিই। এই যে দেখেন সম্পূর্ণ জায়গাটা দুটো আসছে। তো এই জায়গা হচ্ছে এখন আমি একটা একটা করে সবগুলো টুলস এর কাজ দেখাবো। তো এই জায়গায় নিউ টেক্সট লেখা আছে একটা, পর দুইটা ওয়ার্ড আছে এই জায়গায়। তো এখানে প্রথম টুলসটা দেখেন হচ্ছে ডিলিট। ডিলিটের কাজটা আশা করি আর কাউকে বলা লাগবে না। এতে ক্লিক করলে আপনার টেক্সট উধাও হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তো এরপর হচ্ছে আপনার কপি। কপির কাজটা হচ্ছে আপনার এই লেখাটা আছে, এই লেখাটা সিলেক্ট করার পর আপনি যদি কপিতে ক্লিক করেন, এখানে এই লেখাটাই আরেক জায়গায়, মানে আরেকটা আসবে আর কি, নতুন হয়। এরকম আপনার এখানে যদি অনেক লেয়ার থাকে, অনেক টেক্সট থাকে, তো সবগুলো টেক্সটের মধ্যে আপনি যেইটা সিলেক্ট করে এখানে কপি দেন, ওইটাই কপি হবে। অনেক আসতেছে, আমি অ্যাড করে দিই তাদেরকে। অনেকে তো বলার পর মনে হয় লিড নিছে। তো কপির কাজ হচ্ছে এটা। তো কপির কাজ হচ্ছে এটা, যে আপনি যে কোনো টেক্সট বা শেপ আপনি ওই কপিতে ক্লিক করলেই সেটা আরেকটা আসবে আর কি। আমি এখন এই জায়গায় অ্যাড করব সবাইকে, নাকি কাজ দেখাবো? আচ্ছা, সবাই আসুক। তো পিসিতে হলে সবাইকে জি। মানে ওই আমার কারেন্ট চলে গেছিল, তো পিসিতে থাকলে আবার সবগুলো একসাথে অ্যাড করে যাইতো। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখেন টু ফ্রন্ট টু ব্যাক, এই জায়গায় দুইটা টুল আছে কপির পরে। কপি তো এটা সবাই জানেন বুঝেন, এটা নতুন করে বলার কিছু নেই। জায়গায় দেখেন টু ফ্রন্ট টু ব্যাক, এই দুইটার কাজ কি? আমি এটা বোঝানোর জন্য আপনাদের জন্য একটা শেপ নেই আগে। ওকে, তো এইখানে দেখেন টেক্সট গুলো হচ্ছে শেপের নিচে আছে। তো এখন ধরেন এই টেক্সটটা আপনার শেপের উপরে আনা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এই টেক্সটটা আপনি কিভাবে উপরে আনবেন? আমি অ্যাড করে দেই। জি জি, আচ্ছা করেন, সমস্যা নেই। সবাই মিউট রাখেন, মিউট রাখেন। দেখা যাচ্ছে আশা করি। হ্যালো। তো এই জায়গায় হচ্ছে এখন দুইটা টেক্সট আছে আর একটা শেপ আছে। তো এখন আমি যদি এই লেখাটাকে শেপের উপরে আনতে চাই, কিভাবে আনবো?
অথবা একটা লেখা যদি উপরে থাকে আমি শেপের নিচে নিচে নিতে চাই, সেটা কিভাবে করব? এই টেক্সটের মধ্যে আমি একটা এই টেক্সটটাকে আমার হচ্ছে শেপের উপরে আনার জন্য এই যে টু ফ্রন্ট, এখানে আমি একটা ক্লিক করলে ওই টেক্সটটা উপরে চলে আসবে। দুইটার কালার একদিকে বোঝা যাচ্ছে না, এই যে। তো টু ফ্রন্টে ক্লিক করলে আপনার ওই যদি নিচে থাকে লেখাটা সেটা উপরে চলে আসবে। আর এই জায়গা হচ্ছে টু ব্যাক, এটাতে যদি ক্লিক করেন আপনার এই যে এই লেখাটা যত শেপ থাকুক, লেয়ারের মধ্যে যত কিছু থাকুক, একদম সবার নিচে চলে যাবে। আবার যদি আপনি এখান থেকে টু ফ্রন্ট দেন, একদম আপনার লেখাটা একদম লেয়ার সবার উপরে চলে যাবে। যদি মনে করেন আপনার এই জায়গায় 5-6টা টুল টিয়া শেপ লেয়ার টেয়ার আছে, সেই ক্ষেত্রে আপনার 2 নাম্বার মানে দুইটা শেপের পরে আপনার লেখাটা নামানো প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি লেয়ারের যেটা করার প্রয়োজন এটার একদম বাম দিকে এই যে 4টা করে 8টা ডট আছে, এই জায়গাতে একটা ক্লিক করে আস্তে করে নিচের দিকে এভাবে টেনে দিবেন। এভাবে টেনে দিলে আপনার যেখানে নেওয়া প্রয়োজন সেখানেই নিতে পারবেন। একজন জয়েন হয়েছিল। তো এরপর যে টুলটা হচ্ছে এটা হচ্ছে পজিশন। এটার কাজ হচ্ছে মুভ বাই 6px, মানে পিক্সেল আর কি। এখানে আপনি এই 4টা আইকন আছে, যেমন এইটাতে আপনি ক্লিক করেন, আপনি একটু একটু করে আপনার ইচ্ছা মতো যদি হাতে মিলাতে না পারেন এখান থেকে মিলাতে পারবেন। যে পিক্সেল দেওয়া আছে এখানে আপনি চাইলে 16 পিক্সেল আপনি যদি এখানে বাড়িয়ে দেন তাহলে দেখেন এক ক্লিকে এটা অনেক দূরে চলে যাচ্ছে। আবার অনেক দূরে চলে যাচ্ছে, এখানে 4টা অ্যারো আছে, যেদিকে দিবেন ওইদিকে যাবে। তো এখান থেকে আপনি যদি অল্প একটু সাইডে নেওয়ার প্রয়োজন আপনি এখানে মুভ বাই এটা একটু কমাই দিয়ে এদিকে আনলেন, যদি বেশি নেওয়ার প্রয়োজন হয় বাড়িয়ে দিলেন, যেভাবে নিলেন। এরপর হচ্ছে রিলেটিভ পজিশন, এটা গতকালকে দেখাইছিলাম। এখানে এই যে আপনি যদি মাঝখানে এটাতে ক্লিক করেন, একদম মাঝামাঝি দুই দুই পাশ থেকে মাঝামাঝি একদম মাঝামাঝি জায়গা বসবে। আর এইটাতে যদি ক্লিক করেন উপর ও নিচের একদম মাঝামাঝি বসবে। আর এইগুলা যেই যেই সাইডের দিকে তার অ্যারোটা আছে ওই দিকে ক্লিক করলে ওই সাইডে চলে যাবে, এই যে। এরপর হচ্ছে সাইজ, এখান থেকে আপনি আপনার টেক্সটটা বড় করতে পারেন, ছোট করতে পারেন। কারণ লেখা তো এক সাইজে থাকবে না, অবশ্যই বড় ছোট করার প্রয়োজন আছে। তো এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন। এখান থেকে না করলে অথবা আপনি এই জায়গায় যে ইয়াটা আছে এখানে ধরে টানলে এভাবে আপনি বড় করতে ছোট করতে পারবেন। সাইজের কাজ। এরপর হচ্ছে প্যাডিং, এটার কাজটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা যখন কোনো স্টাইলিশ ফন্ট ব্যবহার করি বাংলা বিশেষ করে, তখন দুই শেষের দিকে কোনো একার ওইকার রসিকার থাকে, তো এটা যদি লেখার ওইদিকে বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওইটা লেখাটা আসে না বা দেখা যায় না। তো সেই ক্ষেত্রে যদি আপনি এই যে এই দুইটা এমনি টেনে বাড়িয়ে দেন, তাহলে ওই মানে রশ্মিকা যদি শেষে থাকে ওইটা এদিকে দেখা যাবে, আপনি অনেক দূর পর্যন্ত এটা টাইনা নিতে পারবেন। এগুলো আসলে যখন প্রজেক্ট ভিত্তিক কাজ করাম বা ওইরকম ফন্ট অ্যাড করবো তখন আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে কালার। কালার তো এটা সবাই বুঝেন আশা করি, এখানে অনেক কালার আছে। এই কালার আপনার যেটা প্রয়োজন এটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আরো একটা সুন্দর সিস্টেম হচ্ছে, আপনি যদি শুধু একটা অক্ষরে কালার অ্যাড করতে চান, এই যে এই নিচে শুধু একটা অক্ষর সিলেক্ট করে একটা অক্ষরে ক্লিক করেন, এই যে একটা অক্ষরে আপনার কালার পরিবর্তন হইতেছে। আপনার যদি 3টা প্রয়োজন হয় এখান থেকে 3টা করেন, এই যে 3টার কালারও আপনি একসাথে পরিবর্তন করতে পারতেছেন, বা সবগুলো সিলেক্ট রেখে সবগুলোর কালারও পরিবর্তন করতে পারতেছেন। এরপর হচ্ছে এখানে যেই কালার গুলো আছে, ধরেন আপনার এই কালার গুলো লাগবে না, আপনার কাস্টম কালার লাগবে, সেক্ষেত্রে আপনি প্লাসে ক্লিক করবেন। এই জায়গায় দেখেন একটা প্লেট আছে, এইখান থেকে আপনার যেই কালারটা প্রয়োজন যেখান থেকে প্রয়োজন সেখানে ক্লিক করে আপনি কালার নিতে পারবেন। এদিকেও আপনি মডিফাই করে কালার বানাতে পারবেন, যেমনি ইচ্ছে এমনি করতে পারবেন। অথবা এই জায়গায় আপনি যদি কোড লিখে কালার নিতে চান সেটাও পারবেন। এরপর আপনি যদি আইড্রপার দিয়ে কোনো কালার নিতে চান সেইটাও পারবেন।
আইড্রপারের কাজটা আমি পরবর্তীতে আরো সুন্দর করে বুঝিয়ে দেবো প্রত্যেক ব্যক্তি কাজের সময়। এটা হচ্ছে কাস্টম। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার দুই দিকে দুই রকম কালার আসবে আর কি। আমি একটা গ্রেডিয়েন্ট কাইনা অনেকগুলো আছে কাস্টম, আপনি চাইলে আরো বানাতে পারবেন। এই যে আমি প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর এই জায়গায় এটা যদি দেন আপনার দুই পাশ থেকে গ্রেডিয়েন্টটা হবে। এই যে এখানে ক্লিক করার পর আমি এখানে দিয়ে এক কালার, এই যে এখানে আমি লাল কালার দিলাম, আর এখানে হচ্ছে আপনার অন্য একটা কালার দেই। এই যে এখন দেখেন একটা কালার চলে আসছে। এই কালারটা হচ্ছে এখন ডান দিক থেকে বাম দিকে আছে। অনেকেই অ্যাড হওয়ার জন্য নিয়ে দিতেছে আবার। এরপরে আপনার এই উপরে দেখেন মোট 6টা প্লেট আছে। এখানে যদি 2 নাম্বারটাতে আপনি ক্লিক করেন, কারণ হচ্ছে উপর থেকে নিচে আপনার গ্রেডিয়েন্টটা হচ্ছে উপরে লাল কালার, নিচে হচ্ছে এই বেগুনি কালার বা যেই কালার বলেন এটা। তারপর 3 নাম্বারটা হচ্ছে কোনাকুনি, এই যে ওই উপরে ডান কর্নারে হচ্ছে লাল কালার, নিচে হচ্ছে এই কালারটা। চতুর্থতে আছে এটা হচ্ছে গোল, মানে মাঝখানে এক কালার আর সাইডে আরেক কালার। পঞ্চমে যেটা আছে এটা হচ্ছে উপর থেকে গোল হয়ে কালারটা আসে নিচের দিকে। এরপর ষষ্ঠ নাম্বার হচ্ছে একদিক থেকে গোল হয়ে কালারটা আসে। তো এখানে যদি আপনার এখানে 2টা কালার আছে, আপনার যদি আরো কালার প্রয়োজন হয়, আপনি মনে করেন এই এখন বাম দিকে লাল আছে, ডান দিকে আরেকটা কালার আছে, আপনার প্রয়োজন ওর মাঝখানে আবার সাদা কালার নিবেন। এই যেখানে প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক করলেন, ক্লিক করার পর মাঝখানে আরেকটা অপশন আছে, তো এখানে সিলেক্ট করে আপনি এখানে কালারে গেলেন, যাওয়ার পর আপনি ধরুন হলুদ কালার দিলেন বা যে কোনো একটা কালার দিলেন, যে ওকে। এই যে দেখেন এখন কিরকম একটা কালার আসছে। আপনি চাইলে এখানে আরো অনেকগুলো কালার নিতে পারবেন এই প্লাসে ক্লিক করে করে। এরপরে এখানে এই যে ইয়াগুলো আছে, আপনার তো মনে করেন আপনি অযথা 2 একটা কালার বেশি নিচ্ছেন, সেক্ষেত্রে এখানে মাইনাস আছে, যেটা সরানোর প্রয়োজন ওইটাতে জাস্ট সিলেক্ট রেখে এখানে মাইনাস একটা ক্লিক করলেন, ওই কালারটা চলে গেছে। এখানে আরো কাজগুলো আছে, আপনার এগুলো পরবর্তীতে বুঝবেন, শুরুতেই সবগুলো না বোঝা বেটার। এটার কাজ হচ্ছে এই যে ঘুরে যায়, মানে রিপ্লেস হয়ে যায় আর কি, এদিকে কালারটা ওইদিকে চলে যায়, ওইদিকে এইদিকে চলে আসে। এই যে ওকে দিলাম, কালার সিলেক্ট করার পর এই জায়গায় জাস্ট ওকে দিলে হবে। কালারটা এখানে বুঝতে যাচ্ছে না, আমি শেপটাতে কালারটা দিই। এই যে এই কালারটা তৈরি করলাম। এরপর হচ্ছে কালার উপরে কোন টুলটা আছে, এখানে হচ্ছে টেক্সচার আছে। টেক্সচার হচ্ছে আপনি যে কোনো একটা পিকচার থেকে পিকচারের মতো লেখাটাতে অ্যাড করতে পারবেন, পিকচারটাকে লেখার মাঝখানে অ্যাড করতে পারবেন। এটা কিভাবে করবেন, ধরেন আমি এই কালারটাই অ্যাড করি। ওইটা আপনার এমনিতেই চলে যাবে। এরপর হচ্ছে আপনার অপাসিটি। অপাসিটি হচ্ছে আপনি অপাসিটি সবকিছু 100 থাকে, আপনার যদি এই লেখাটাকে আর একটু হালকা দিতে মনে চায়, সেই ক্ষেত্রে আপনি অপাসিটিটা আস্তে আস্তে কমায় দিতে পারেন। এই যে দেখেন একদম কমায় দিলে আপনার মানে লেখাটা দেখা যাবে না একদম, অপাসিটি কমায় দিলে। এরপর হচ্ছে রোটেট। রোটেটের কাজটা হচ্ছে আপনার লেখাটাকে আপনি যদি ঘুরাতে চান, এদিক সেদিক ঘুরাতে চান, সেই কাজটা আপনি এখান থেকেও করতে পারবেন। এই যে নিচে যেটা আছে এটাতে ধরো আপনি ঘুরাতে পারবেন। আমি অপাসিটিটা 100 রাখি। তারপর হচ্ছে মাস্ক। এটার কাজটা অনেকে বুঝবেন না। এটার কাজ হচ্ছে ধরেন আপনি কোনো লোগো বানাইতেছেন, সেক্ষেত্রে আপনার মাঝখান দিয়ে কোনো টেক্সট বা শেপের কাটার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি মাস্ক দিয়ে সুন্দর করে কাটতে পারবেন। এই মাস্ক, তারপরে বেজিয়ার, তারপরে হ্যাঁ এই দুইটার কাজ একটু কঠিন, এগুলো আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হবে অনেক সুন্দর করে। এখানে আরো কিছু টুলসের কাজ আছে, এগুলো এখন দেখালে বুঝবেন না যারা নতুন আছেন। এই যে এখন দেখেন মাঝখান দিয়ে কেটে গেছে টেক্সটের।
এরপর হচ্ছে ফন্ট। ফন্ট তো অ্যাড করা যে কেউই পারেন, গত ক্লাসে দেখাইছে এখানে মাই ফন্টে নিজের ফন্ট অ্যাড করতে পারবেন। এখানে আছে এগুলো, আপনার চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তারপর হচ্ছে স্টাইল, এখানে আপনার বোল্ড স্টাইল আছে, আপনার লেখাটাকে চাইলে আরো মোটা করতে পারেন। যেমন এখানে বি স্টাইল থেকে আপনি এখান থেকে আরো মোটা করতে পারবেন। এই ফন্ট গুলাতে বোল্ড নিতেছে না, এই যে এখন দেখেন টেক্সটটা আর একটু মোটা হয়ে গেছে। তারপর আপনি ইটালিক স্টাইল দিতে পারেন, নিউ এটা দিতে পারেন। এরপর যদি এগুলো আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে টি এর মধ্যে একটা দাগ আছে, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, এগুলো চলে যাবে। এরপর হচ্ছে কার্ভ, এটা আসলে এখন নিউ যেই ভার্সন আছে এই ভার্সনে কাজ করে না, আগে সুন্দর কাজ করতো, এখন এটা কাজ করতে গেলে লেখা ফাইটা যায়। এই লেখাকে গোল করা আর কি, যে লোগোর ক্ষেত্রে লোগো বানানোর জন্য যেটা ব্যবহার হয়। তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে আপনি যদি এনাবল করেন আপনার লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আসবে। এখানেও আপনি চাইলে কালার দিতে পারবেন, যে কোনো কালার, অথবা আপনি চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারবেন, এই যে গ্রেডিয়েন্টও দিতে পারবেন। এরপরে হচ্ছে লেফট পেডিং, আপনি যদি চাইলে ডান দিকে বাড়াতে পারবেন, অথবা বাম দিকে বাড়াতে পারবেন, উপরে বাড়াতে পারবেন, নিচে বাড়াতে পারবেন, অথবা আপনি চাইলে এই চারটা কর্নারই একদম গোল করে দিতে পারবেন। অ্যালাইন, আপনার লেখা যদি 3-4 লাইন হয় সেই ক্ষেত্রে আপনার অ্যালাইনের প্রয়োজন হবে। এই যে এখন আপনার হচ্ছে এখানে হচ্ছে 3 লাইন লেখা, লেখাগুলো দেখেন মাঝে আছে। আপনার লেখাগুলোর প্রয়োজন যে ডান দিক থেকে আসুক, সবগুলো লাইনগুলো ডান দিক থেকে আসুক, সেক্ষেত্রে এই যে এখানে একটা ক্লিক করবেন বাম দিকের এটার মধ্যে, তাহলে দেখেন লেখাগুলো ডান দিক থেকে আসতেছে। তারপর যদি আপনার প্রয়োজন হয় যে বাম দিক থেকে আসুক, এটাতে ক্লিক করেন, দেখেন একদম বাম দিক থেকে আসতেছে। তারপর আপনার প্রয়োজন যে মাঝখান থেকে আসুক, এই যে মাঝখানে। এটা জাস্টিফাই হচ্ছে আপনার লেখাগুলো দুই দিকে সমান হবে এবং মাঝখানে স্পেস বেশি হবে, দুই দিকেই সমান হবে। এটাও ওল্ড ভার্সনে কাজ করতো, কিন্তু নিউ ভার্সনে কাজ করে না। এরপর হচ্ছে স্পেসিং, আর এই লেখাগুলো এখানে লেটার আছে, এখানে যদি আপনি স্পেসিং বাড়ান তবে প্রত্যেকটা অক্ষরের মাঝখানে স্পেসিং বাড়বে। যদি আপনি এখান থেকে ওয়ার্ড দেন তাহলে এখানে যে ওয়ার্ড গুলো আছে ওয়ার্ড গুলোর মাঝখানে স্পেস বাড়বে। এই যে উপরে যেমন দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ডের মাঝখানে স্পেস বাড়তেছে, হচ্ছে এটার কাজ। এরপর হচ্ছে লাইন স্পেসিং, এটা হচ্ছে এই যে আপনার এখানে 3টা লাইন আছে না, 3টা লাইনের মাঝখানে স্পেসিং বাড়তেছে, অথবা আপনি যদি কমাইতে চান এখান থেকে এভাবে কমাইতে পারবেন। এরপর হচ্ছে স্ট্রোক, আপনার লেখাটার সাইডে একটা বর্ডার যদি আপনি দিতে চান, এই যে মনে করেন এখানে হলুদ বা লাল দিলেন, যেটা প্রয়োজন আপনি দিলেন। এখান থেকে চাইলে আপনি এটাতেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন। দেওয়ার পর এখানে স্ট্রোক, আপনি চাইলে স্ট্রোকটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন, তো যতটুকু ইচ্ছা অতটুকু দিতে পারেন। অথবা এখান থেকে আপনি কালার বানিয়েও আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। এরপর হচ্ছে আপনার শ্যাডো। শ্যাডো হচ্ছে আপনার লেখাটার নিচে লেখা অনুযায়ী মানে একটা ছায়ার মতো আসা আর কি। এই যে কালো দিয়ে শ্যাডো, তো আপনি যে কোনো কালারের শ্যাডো দিতে পারেন। এখানে কালো আছে, আপনি চাইলে সাদা দিতে পারেন অথবা লাল দিতে পারেন। দেওয়ার পর আপনি এখানে শ্যাডোর যে অপাসিটি আছে ওইটারও বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন। এরপর হচ্ছে ব্লার রেডিয়াস, এটাও আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। এরপর হচ্ছে আউটার গ্লু, এটা যদি আপনি দিয়ে দেন পিছনে একদম মানে অনেক বেশি আসবে আর কি। এরপর হচ্ছে অফসেট, এটা যদি চান আপনি ডান দিকে বাম দিকে নিতে পারেন, অথবা উপর নিচেও দিতে পারেন। এই হচ্ছে শ্যাডো। এগুলো কাজের ক্ষেত্রে যখন প্রজেক্ট ভিত্তিক কাজ আসে সবগুলো বুঝবেন, এখন হয়তো নতুন যারা আছেন তারা বুঝবেন না। আর হচ্ছে ইনার শ্যাডো, এটার কাজও এক, তবে এটার শ্যাডোটা হচ্ছে লেখার উপরে আসবে। যেমন আমি বড় টেক্সটটা নেই, এই যে লেখার উপরে আসছে শ্যাডোটা, লেখার ভিতরে। এটা আমি সম্পূর্ণ কালো দিয়ে দিই, দেওয়ার পর ব্লারটা আমি 0 করে দিই।
আবার দেখেন আমি যদি ডান দিকে নেই, এই যে শ্যাডোটা দেখেন কিভাবে আসছে। এই যে এটা হচ্ছে লেখার ভিতরেই শ্যাডোটা আছে। আপনি এখানেও চাইলে যে কোনো কালার দিতে পারবেন। তারপর হচ্ছে এমবোস। এমবোসটা আমি এই ফোনের মধ্যে দেখাবো না, আমি যদি পারি পরবর্তীতে অন্য একটা ফোনের মাধ্যমে আপনাদেরকে এমবোসটা দেখাবো, এটার মধ্যে কাজ করবে না। তারপর হচ্ছে প্রসপেক্টিভ। এটার মধ্যে হচ্ছে আপনি এখানে এনাবল করে দিয়ে আপনার লেখাটাকে আপনি যেভাবে ইচ্ছা বড় ছোট করতে পারবেন। এই যে সব দিকে বড় ছোট করতে পারবেন, যে দিক সেই দিক আপনার যেদিকে প্রয়োজন। ওই 3D স্টাইলে বা মকআপ যখন অ্যাড করে অনেকে এইভাবে করে আর কি, এটা করতে পারবেন। তারপর হচ্ছে 3D রোটেট। এটার কাজ হচ্ছে 3D স্টাইলে লেখাটা রোটেট করতে পারবেন আপনি। এই যে ডান দিকে বাম দিকে করতে পারবেন, উপরে নিচেও করতে পারবেন। এরপর হচ্ছে 3D। 3D এনাবল করার পর দেখেন লেখার পিছনে আরেকটা মানে অনেকটা ইয়ার মতো আসছে, এটাকে 3D বলে। এই জায়গায় দুইটা আছে, একটা হচ্ছে সাইড থেকে আসবে, আরেকটা হচ্ছে একদম পিছনে, লেখাটার পিছনেই আসবে। এরপর আপনি যদি এখান থেকে এটা বাড়ায় দেন তাহলে এটা আরো পিছনে অনেক দূরে যাবে। এটা দিলে বোঝা যায়। এই যে এখন আপনি চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। ওই পিছনে যেটা আসছে এটাকে যদি আপনি চান এখান থেকে অন্যদিকে দিতে, এই যে এটা ঘুরাইলে আপনি যেদিকে দিতে চান সেই দিকেই দিতে পারবেন। তারপর হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে জেড রোটেট, আপনি সম্পূর্ণ লেখাটাকে ঘুরাতে পারবেন। এখানে আবার পূর্বে রোটেট ছিল, ওখানেও ঘুরাতে পারবেন, এখানেও ঘুরাতে পারবেন। তারপর হচ্ছে লাইট। আপনার যেই ইয়েটা আছে পিছনে, যেই 3Dটা আসছে ওইটার মধ্যে আপনি কোন দিকে ছায়া দিতে চান, যেদিকে ছায়া দিতে চান আপনার ইচ্ছা অনুযায়ী ছায়া দিতে পারবেন। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, এটা হচ্ছে প্রসপেক্টিভ, এটার মধ্যে আসবে। যেখানে কালার অপশন আমরা বাদ দিছিলাম, এখানে কালার আছে। আর পিছনে যে 3Dটা আসে এটার মধ্যে চাইলে আপনি যে কোনো কালার অ্যাড করতে পারবেন। এই যে লাল কালার অ্যাড করতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন, অথবা অটো দিতে পারেন। অটো দিলে আপনার টেক্সট যেই কালার আছে পিছনের ওইটাও সেম কালার আসবে। এরপর যদি আপনি এখান থেকে ওই পিছনের লেখাটাকে হালকা অন্ধকার করে দিতে চান, কালো করে দিতে চান, সেক্ষেত্রে এখানেই ডার্কানটা একটু বাড়ায় দিলেই হবে। এটা হচ্ছে 3D-র আসল কাজ। আপনি লেখাটাকে কোন স্টাইলে দিতে চান এখান থেকে আপনি রোটেশন গুলো ঠিক করে দিতে পারবেন, কিভাবে দিলে ভালো লাগে। এখনো বারবার তো এড করা যায় না। এরপরে এখানে আরো একটা শ্যাডো আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো শ্যাডো অ্যাড করতে পারবেন। 3Dর কাজগুলো পরে প্রজেক্ট ভিত্তিক কাজের মধ্যে সুন্দর করে বোঝানো যাবে। এরপর হচ্ছে 3D শ্যাডো। এটার কাজটা কি আপনি দেখেন। 3D শ্যাডো আপনি এখান থেকে এনাবল করেন, লেখার নিচে মানে একটা ছায়ার মতো, যেমন লেখাটা কিছুর উপরে রাখছেন, উপর থেকে লাইট জ্বালাইলে নিচে যেরকম একটা ছায়া আসবে, এরকম একটা ছায়া আসছে। এই ছায়াতেও আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, সাদা দিতে পারেন, লাল দিতে পারেন, তবে এখান থেকে আপনি কাস্টম কালারও দিতে পারেন। এখান থেকে এই ছায়াটার অপাসিটি বাড়াতে কমাতে পারেন, ব্লারটাও আপনি ইচ্ছা মতো এখান থেকে বাড়াতে কমাতে পারেন। তারপর আপনি চাইলে এটাকে বড় করে দিতে পারেন বা ছোট করে দিতে পারেন। এই যে এটার কাজ হচ্ছে এটা। এগুলো আসলে ডিজাইন ক্ষেত্রে বেশি একটা আসবে না। এরপর হচ্ছে রিফ্লেকশন। এটার কাজ হচ্ছে আপনার এই যে লেখাটার নিচে আরেকটা ছায়া আসবে সুন্দর, কেন এই লেখাটা পানির পানির আশেপাশে কিছু রাখলে যেরকম একটা ছায়া আসে এরকম একটা ছায়া আসবে। এই হচ্ছে টেক্সট টুলের, মানে টেক্সটের মধ্যে যে সমস্ত টুলগুলো কাজ করে এইগুলা সবগুলা দেখাইলাম। এবার আমরা যদি শেপে যাই, এখানে ফার্স্ট আছে স্টিকার। আপনার যদি কোনো স্টিকার প্রয়োজন হয়, আপনার কোনো পিকের মধ্যে স্টিকার বসাইবেন, সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন জাস্ট একটা ক্লিক করলেন এখানে, বাস আপনার স্টিকার আসা পড়ছে, যেখানে ইচ্ছা সেখানে বসাইলেন। এখানে অনেকগুলো স্টিকার আছে, এগুলো আপনারা বসাইতে পারবেন। এরপর হচ্ছে ইম্পোর্ট। এখান থেকে যদি আপনি কোনো পিকচার আনেন, ইম্পোর্ট, এটা হচ্ছে আপনার লেয়ারে অ্যাড হবে। এটা আপনার ওই পিছনে যে ব্যাকগ্রাউন্ড, পূর্বে দেখেছিলাম যে পিকচার আনলে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়, এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড হবে না।
এটা হচ্ছে আপনার এই যে উপরের লেয়ারের মধ্যে অ্যাড হবে। এই যে এটা এই লেয়ারের মধ্যে আসছে, কিন্তু আপনি যখন এখান থেকে কোনো পিকচার, এই যে ফ্রম গ্যালারি থেকে পিকচার আনবেন, ওটা হচ্ছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে আসবে। এই যে এটা হচ্ছে লেয়ারে আসলে আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। তারপর হচ্ছে এই জায়গায় ড্র আছে, এখান থেকে আপনি আঁকতে পারবেন, যেমনি তেমনি আঁকতে পারবেন, যা প্রয়োজন কালার দিয়ে আঁকতে পারবেন। পেন সাইজ মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন, স্মুথনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। হচ্ছে ফিল ইনসাইড, এটা আপনি করতে এনাবল করে কাজ করতে পারেন, এটা করতে পারেন। এরপরে এই জায়গায় আরেকটা সুন্দর কাজ হচ্ছে নিয়ন ইফেক্ট আছে। ফিল সাইজের কাজটা হচ্ছে আপনি এই যে এভাবে একটা ড্যাশ লাইন না, ফিল ইনসাইড, এটার কাজ হচ্ছে আপনি এই যে এভাবে এতটুকু আঁকলেন, পরে এতটুকু অনুযায়ী আপনার বাকি জায়গাটা এমনিতেই ফিল, মানে ফিল কালারটা নিয়ে নিবে। ফিলের কাজ হচ্ছে এটা। ড্যাশ লাইন, এটার কাজ হচ্ছে ওই মানে এই ডট ডট, এই যে পূর্বের কাজগুলো করি। এই যে ড্যাশ লাইনের কাজ হচ্ছে আপনার যদি এগুলোর প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন। এরপরে যেই 3 নাম্বারটা নিয়ন ইফেক্ট, এটা হচ্ছে আপনার এই যে লেখাটার সাইডে আরো সুন্দর একটা ব্লার টার সবকিছু মিলে অনেক সুন্দর একটা আসে, দেখতে সুন্দর দেখা যায়। এগুলো হচ্ছে ওই দেয়ালের মধ্যে কিছু লেখে যখন রং দিয়ে কালার দিয়ে ওইটা যেরকম আসে এটা এরকম আসে আর কি। এটাও আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন, কালো বা সাদা, আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে শেপ। শেপে আসার পর প্রথম যেটা আছে এটাতে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো স্টাইল আসবে। এখান থেকে আপনার যেই স্টাইল প্রয়োজন, মানে যেই শেপটা প্রয়োজন আপনি সেইটাই নিতে পারেন, সেইটা নিতে পারেন বা যেগুলো আছে আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন। এই যে। তারপর হচ্ছে রেডিয়াস, এখান থেকে চাইলে আপনি মানে শেপটার কর্নার গুলো আপনি আস্তে আস্তে গোল করে দিতে পারেন। এই যে একটু গোল করতে পারেন অথবা সম্পূর্ণটাও গোল করতে পারেন, আপনার যতটুকু ইচ্ছা। চাইলে সম্পূর্ণ গোলও নিতে পারেন। তারপর হচ্ছে অপাসিটি, এটা তো গত ক্লাসে দেখেছেন। এখানে অপাসিটি চাইলে একদম জিরো কমিয়ে দিতে পারেন, অপাসিটি কমিয়ে স্ট্রোক বাড়িয়ে গতকালের কাজটা দেখেছিলাম। তো গতকালের কাজটা যারা করছিলেন এই জায়গায় আরো একটা বিষয় দেখেন, আপনারা চাইলে কর্নার গুলোর গোল করেও নিতে পারেন। এই যে এবার দেওয়ার পর আপনার এই যে রেডিয়াস, এটাকে চাইলে আপনার একটু বাড়িয়ে কর্নার গুলোরে গোল করেও নিতে পারেন। এটা তো আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারেন অথবা গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। এখানেও আপনার এই যে এখানে যে ব্লার রেডিয়াস আছে এটা কোথায় আসবে আমি বলি। এখানে যদি আপনি স্ট্রোক দেন, এটা হচ্ছে আপনার স্ট্রোকের মধ্যে আসবে। এই যে স্ট্রোক, এখানে আমি স্ট্রোক এখন অনেকটা দিলাম। স্ট্রোক দেওয়ার পর স্ট্রোকটা আমি কালো কালারই দিলাম ধরেন। এবার হচ্ছে ব্লারটা যদি আপনি দেন, দেখেন কেমন ঘোলা হয়ে সম্পূর্ণ স্ট্রোকটা আসবে। তো আপনি যদি এখানে এই স্ট্রোক না দেন, তাহলে এই ব্লার যেটা আছে এটা অন্য কোথাও কাজ করবে না, এটা শুধু স্ট্রোকের মধ্যেই কাজ করে। এই যে এটা যখন শ্যাডো বানাতে যাবেন তখন এটার প্রয়োজন আছে। এই যে তারপর হচ্ছে এই জায়গায় বেজিয়ার টুল আছে, এটা কাজটা আমরা টোটালি পরে দেখাবো। এই জায়গায় অ্যারো আছে, আপনারা চাইলে এখান থেকে কাস্টম অ্যারো যে হচ্ছে বানাতে পারেন। সাইজ, সম্পূর্ণটা সাইজ বড় ছোট করতে পারেন। এটা হচ্ছে এন্ড অ্যারো সাইজ। এই যে আপনার যদি শেষের দিকের অ্যারোটা চান এটা বড় করতে পারেন। এইটার মধ্যে আপনি অন্য স্টাইলের অ্যারো দিতে পারেন। এই যে দুই দিকে আপনি এটাতে দিলে আপনার বিগ এন্ড অ্যারো সাইজ, এই যে এইদিকে আপনার এটা যেগুলো ইচ্ছে এটা দিতে পারেন, অথবা এন্ড অ্যারোতেও আপনার যে দিক দিয়ে যেটা ইচ্ছে ওইটাই দিতে পারবেন। এবং আপনার যদি চান এন্ড অ্যারোটা বড় করতে পারবেন, অথবা বিগ এন্ড অ্যারো যেটা আছে এটাকেও বড় ছোট করতে পারবেন। এরপর অপাসিটি আছে, অপাসিটিও কমাতে বাড়াতে পারেন। এই জায়গাও স্ট্রোক আছে, এই জায়গাও স্ট্রোক বাড়াতে পারেন কমাতে পারেন। এই জায়গাও স্ট্রোক আর অপাসিটি বাড়াতে পারেন কমাতে পারেন। মূলত সব জায়গায় আপনার অপাসিটি স্ট্রোক, বিশেষ করে শেপের ক্ষেত্রে এগুলো আসেই, এগুলো আসবেই। তো এগুলো আপনাদের একটু ভালো করে জব্দ করতে হবে আর কি। তো শেপের কাজগুলা কি আমি দেখাই, যে টেক্সটের মধ্যে আমরা
যেই টুলগুলো পাইছি শেপের ক্ষেত্রেও সেম টুলগুলো, তো কয়েকটা একটু ডিফারেন্ট, কোনটা কোনটা ডিফারেন্ট। দেখেন এডিট আছে, আমরা যখন কোনো শেপ নিয়ে কাজ করব ওই শেপটার পরে চাইলে আমরা এখানে এডিটে ক্লিক করে আবার শেপ চেঞ্জ করতে পারবো এবং পুনরায় ওকে দিয়ে দিলে আর যত ইফেক্ট অ্যাড করেন এই মানে এডিটের পর আপনার ওই আগের ইফেক্টগুলো আবার আসবে। এখান থেকে এডিট দিয়ে যদি আপনি শেপ চেঞ্জও করেন আপনার ওই ইফেক্টগুলো সহ, যদি ইফেক্টের কাজ করে থাকেন ইফেক্টগুলো সহ আবার আসবে। এখানে কপি, তারপরে টু ফ্রন্ট ব্যাক অ্যারো, রিলেটিভ সাইজ, সাইজ। এখানে সাইজে আরেকটা বিষয় দেখেন, এখানে হচ্ছে আপনি যদি এই এই অ্যানাবলটা অ্যানাবল না করে দেন তাহলে দেখেন আপনি ডান দিকে চান ডান দিকে বড় করতে পারেন, লম্বা করতে পারেন, অথবা উপরে নিতে চান সেটাও করতে পারেন। তো আপনি যদি এখানে অ্যানাবল করে দেন তখন দেন সম্পূর্ণটা একসাথে বড় হবে। এটা হচ্ছে শেপের ক্ষেত্রে। টেক্সট এরকমটা না, কালার হচ্ছে টেক্সটের মতো সেম, এরপর টেক্সচার এটাও টেক্সটের মতো সেম, অপাসিটি, কালার, কালার ফিল্টার। কালার ফিল্টারটা হচ্ছে আপনি শেপের মধ্যে বুঝবেন না, এটার জন্য আপনার আউট পিকচার প্রয়োজন। যে কালার ফিল্টার, এখান থেকে আপনি চাইলে আপনি কালার কমাতে পারতে পারেন, স্যাচুরেশন আছে, ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, এগুলো আপনি বাড়াতে কমাতে পারবেন। স্ট্রোক, ইরেজার, এটার মধ্যে গতবার শুধু একটা কাজ দেখেছিলাম, আজকে আরো কয়েকটা কাজ দেখাই। কারণ আপনি এটা বড় করে চাইলেও আপনি এখান থেকে কিছু ইউজ করতে পারেন, অথবা সাইডে ব্লার করে দিতে পারেন, এই যে ব্লার স্টাইল ইউজ করতে পারেন, মুছতে পারেন। এরপর এই জায়গায় দেখেন এইটাতে যদি ক্লিক করেন এই জায়গায় আরো তিনটা অপশন আছে। এটা হচ্ছে আপনার এই শেপ স্টাইলে স্কোয়ার সাইজ, আপনি যদি যতটুকুর মধ্যে এই ইয়াটা রাখবেন, রাখার পরে এখানে দুইটা আছে, দিয়ে এটাতে ক্লিক করেন, এটা যতটুকুতে ছিল মাঝখানের অংশ চলে গেছে। এবং যদি এটা রাখার পরে এই যে শেষেরটাতে ক্লিক করেন এইটুকু জায়গা থাকবে, বাকি অংশটা আপনার চলে যাবে। এবং এই জায়গায় এরকম সার্কেলও আছে, আপনি সার্কেল স্টাইলও চাইলে এই যে যতটুকু প্রয়োজন বাদ দিয়ে দিতে পারেন। এটার মধ্যে এই কাজগুলো এখানে চাইলে আপনি জুম করেও কাজ করতে পারবেন, এই যে স্ক্রিন জুম করে। ওকে, তারপর হচ্ছে ইরোস কালার, এটার কাজটা হচ্ছে আপনি ধরেন এটা দিয়ে দেখাই, এনাবেল, এটা দিয়ে এখন আপনার প্রয়োজন হচ্ছে এইটা থেকে আপনার হলুদ কালারটাকে রিমুভ করবেন, বাকি কালারগুলো থাকবে। তো আপনি এই যে আই ড্রপার আছে না, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। উম, এখানে যেই আই ড্রপারটা আছে এই আই ড্রপারটা আপনি জাস্ট এই হলুদ কালারটাকে দেখিয়ে দিবেন, দেওয়ার পর এখানে জাস্ট ওকে দিবেন। দেখেন এখানে যে হলুদ কালারটা ছিল ওইটাও চলে গেছে। মানে পূর্বে হচ্ছে সাদা কালারটা চলে গেছে, আমি শুধু হলুদটা যোগ করি। এখন দেখেন সাদা কালারটা আছে, শুধু হলুদ কালারটা যে জায়গায় ছিল দুই লাইনে, এই দেখেন হলুদ কালারটা চলে গেছে। আপনি যদি এখান থেকে চান যে সাদা কালারটা দূর করবেন হলুদটা থাক, সেক্ষেত্রে সাদাটা সিলেক্ট করে দেন। এই যে এখন সাদাটা চলে গেছে, হলুদটা রয়েছে। তো এভাবে আপনি এখান থেকে চাইলে যে কোনো কালার দূর করতে পারবেন যে কোনো পিকচার থেকে। এখানে চাইলে যে প্লাস, আপনি যদি সাদা হলুদ দুইটাই দূর করতে চান, এক নাম্বার আমি সাদাটা দূর করলাম, দেখুন দেখেন এখানে দুই দেখা যাচ্ছে, দুই নাম্বারটাতে আমি আবার আইড্রপ নিয়ে নিজে হলুদটাকে আমি চেঞ্জ করে দিলাম। ওকে, এখানে দেখেন এটাও দূর হয়ে গেছে। এখন সাদাও নাই হলুদও নাই, দুইটা কালারে আমি রিমুভ করছি। আপনারা এখান থেকে চাইলে পাঁচটা ছয়টা কালারও একসাথে রিমুভ করতে পারবেন। তারপর হচ্ছে রোটেট, 3D, পার্সপেক্টিভ, এগুলো হচ্ছে টেক্সটে যেরকম ছিল ওই সেম, শেপ টেক্সটের ক্ষেত্রে একই। উপরে যে প্লাস আইকন আছে এখানে টেক্সট আছে, এই টেক্সট আপনি এখান থেকে যেইভাবে টেক্সট নেবেন ওই উপরে এই প্লাস থেকেও আপনি সেম ভাবে টেক্সট নিতে পারবেন। এই যে এরপর হচ্ছে এই জায়গায় আপনার এই কারেন্ট ডেট, এটা একটা সুন্দর সিস্টেম। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলে আজকে যত তারিখ মোবাইলের ওই তারিখ অনুযায়ী এই জায়গায় তারিখটা লেখা আসবে। তারপর হচ্ছে স্টিকার, এটাও শেপের মধ্যে যে স্টিকার ওখানে আপনাকে নিয়ে যাবে, এটা শেপে নিয়ে যাবে, এটা ফ্রম গ্যালারি যেটা ওই লেয়ারের মধ্যে আসে সেখানে নিয়ে যাবে। ড্রাও, এগুলো ওই নিচে যেইগুলো আছে ওইগুলাতে আপনার নিবে। যেখানে সেভ, সেভ প্রোডাক্ট, সেভ ইমেজ, এটা তো দেখছেনই। শেয়ারে ক্লিক করলে হচ্ছে আপনি জাস্ট পিকচারটা এখান থেকে সেভ করতে পারবেন।
যে প্রজেক্ট সেভ করতে পারবেন না। এরপরে এটার মধ্যে গেলে হচ্ছে এখানে কিছু মোটিভেশন আছে বা কিছু ইংরেজি লেখা আছে, আপনার কোনো লেখার প্রয়োজন হলে জাস্ট যেকোনো একটা এমনিতে নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন। থ্রি ডটের মধ্যে কিছু আইকন আছে, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখান থেকে যদি আপনি কোনো ইমেজ আনেন সেটা হচ্ছে আপনার পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যেটা হচ্ছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আসবে, পিছনে আসবে। এরপর হচ্ছে ফুল স্ক্রিন, এখানে ক্লিক করলে আপনি কাজ করার মাঝখানে আপনি আপনার কাজটাকে মানে একবার প্রিভিউ করতে পারেন আর কি, দেখতে পারেন। তারপর হচ্ছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এখানে ক্লিক করলে আপনার ক্যামেরা অটোমেটিক অন হবে, আপনি ক্যামেরা থেকেও এই জায়গায় ছবি ইনপুট করতে পারবেন। এক্সপোর্ট ইমেজ মানে হচ্ছে সেভ করা, আপনি এখান থেকেও চাইলে ইমেজ সেভ করতে পারবেন। তারপর হচ্ছে ইমেজ সাইজ, এখান থেকে আপনি আপনার এই প্রজেক্টের ইমেজ বড় ছোট মানে সাইজটা বড় ছোট করতে পারবেন, এটা গতকাল দেখাইছিলাম। তারপর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন নাই। এই জায়গা হচ্ছে ওপেন পিএলপি ফাইল, পিএলপি ফাইল কিভাবে আপনি ওপেন করবেন, যে কোনো পিএলপি ডাউনলোড করার পর কিভাবে ওপেন করবেন, এর দুইটা সিস্টেম। এক হচ্ছে এই যে মাই প্রজেক্ট, এখানে ক্লিক করার পরে এই যে উপরে যে পিএলপি লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন, করলে আপনার ফোল্ডার নিয়ে যাবে, অথবা এখান থেকে ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করার পর আপনি এই যে উপরে একটা ক্লিক করবেন, করার পর দেখি আমার এখানে কোনো ফাইল আছে কিনা। এই যে আপনি যেই ফাইলটা ওপেন করবেন এটা শেষে আপনার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ডট পিএলপি এই লেখাটা থাকতে হবে, ডট জিপ বা ডট অন্য কিছু থাকলে, জেপিজি টেপিজি থাকলে এটা আর পিএলপির মধ্যে ওপেন হবে না। এই যে আমি এখানে একটা পিএলপি ওপেন করলাম, এটা আমার দ্বারা এই যে এখন একটা পিএলপি ওপেন হয়েছে। এই যে এই বিষয়টা হচ্ছে আপনার এই যে শেষে ডট পিএলপি এই লেখাটা অবশ্যই থাকতে হবে, এই লেখা না থেকে যদি আপনার এখানে জিপ ডট জিপ বা ডট জেপিজি ডট অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে আপনার বুঝতে হবে যে এটা এই জায়গায় অ্যাড হবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন, অনেকে বলতে ভাই ডাউনলোড করছি অ্যাড হয় না, কেন অ্যাড হয় না, তো এই জায়গায় এই বিষয়টা খেয়াল রাখবেন, যদি জিপ থাকে আপনারা আনজিপ করে তারপর এখানে অ্যাড করতে হবে। তারপরে অ্যাবাউট এক্সিট এগুলো তো আর দেখানোর পর এটা করে রুলার আছে, যে রুলার, এখানে রুলার গুলো আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজ করেও আপনি কাজ করতে পারবেন। এগুলো যখন বেজিয়ার টুলে কাজ করবেন তখন এগুলো অবশ্যই আপনার প্রয়োজন, আপনার যেটা প্রয়োজন এটা নিতে পারবেন এখান থেকে, চাইলে বাড়াতে পারবেন, এটা দিয়েও বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অথবা যদি অতিরিক্ত নেওয়া হয় আবার চাইলে কাটতেও পারবেন। এই যে আবার চাইলে আপনি পজিশনও দিতে পারেন যে আপনার কোন রুলারটা মানে এই ইয়ার মধ্যে ফাইলের মধ্যে কোন জায়গার মধ্যে থাকবে, এখান থেকে ইয়েও দিতে পারেন। যেমন আমি এখান থেকে এখন যদি 50 দিই একদম মাঝামাঝি জায়গায় আসছে, এরপর আরেকটা যদি আমি এখান থেকে 75 দিই, এই যে এটাও এইটা আর একদম সাইডের মাঝামাঝি আসছে, এই জায়গায় আপনি সাইজ দিয়েও কেউ করতে পারেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার আগের পজিশন জায়গায় চলে যাবে। তিন আছে, এই জায়গায় তিন আছে মানে এদিকে লম্বায় তিনটা আসবে, পাশে তিনটা আসবে, এই জায়গায় চাইলে আপনি তিনটার জায়গায় পাঁচটা দিতে পারেন, এই জায়গাও চাইলে তিনটার জায়গায় পাঁচটা দিতে পারেন। ওকে, এই যে এখন দেখেন সুন্দর সবগুলো একটা সিস্টেম অনুযায়ী এক মানে এক দূরত্বে চলে আসছে। তো এটা কাস্টমাইজ করার পরে এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ইউটা আছে এটাতে একটা ক্লিক করবেন, করার পর এখন দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি টেক্সট নেন বা শেপ নেন কিন্তু আটকাবে, এটার মধ্যে আপনার আকর্ষণ করবে। এই যে এই কাজগুলো আসা সবগুলোই বুঝবেন আপনারা, প্রজেক্ট ভিত্তিক কাজের মধ্যে এগুলো অবশ্যই ব্যবহার করা লাগবে। এটা হচ্ছে রুলারের কাজ। তারপর হচ্ছে জুম, আপনারা যদি বড় কোনো প্রজেক্টের কাজ করেন সেক্ষেত্রে আপনার স্ক্রিন জুম করে যদি লেখা ছোট নিতে হয় ওই স্ক্রিন জুম করে তারপর আপনি এটা কাজ করতে পারবেন। এই যে জুম শেষ হলে এখানে আবার জুমটা অফ করে দিবেন, এরপর আপনি আবার কাজ করবেন। মানে যদি আপনি জুম রাখা অবস্থায় কাজ করতেন তা হবে না, শুধু স্ক্রিন স্ক্রিন এদিক সেদিক যাবে কিন্তু কাজ হবে না, এই যে কাজটা নড়বে না।
এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখন দেখেন টেক্সট নয়, এই জায়গা হচ্ছে শুধু আন্ডো আছে, রেডও নাই। আপনার যদি কোনো কোনো কাজ এক ধাপ পিছনে যাইতে হয় সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করতে পারবেন, কিন্তু যদি ভুলে দুইবার ক্লিক করেন পরবর্তীতে আর সামনের দিকে যাইতে পারবেন না। এই জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে। এই জায়গায় যে ডিলেট আছে এটাও আপনার টেক্সটের ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এই জায়গায় ডিলেট দিলেন, ওকে, ডিলেট চলে গেছে। এখন আমি আবার এই টেক্সটটাকে আনি, এই জায়গায় আনডুতে ক্লিক করি, চলে আসছে। এই এডিট, এটা হচ্ছে টেক্সটের জন্য, অথবা এই জায়গায় আরো কিছু অপশন আছে দেখেন, এডিট, এখান থেকে আপনি টেক্সট এডিট করতে পারবেন অথবা কপি করতে পারবেন, টেক্সট বড় ছোট করতে পারবেন, রোটেট করতে পারবেন, তারপরে রিলেটিভ পজিশন করতে পারবেন, কালার করতে পারবেন, টু ফ্রন্ট টু ব্যাক করতে পারবেন। তো এই হচ্ছে অ্যাপের মধ্যে যতগুলা কাজ আছে, যতগুলা টুলস আছে সবগুলা সংক্ষিপ্ত বিষয় আর কি, যে কোনটায় কি কাজ হয়, কিভাবে কাজ করে। তো আগামী ক্লাসে হচ্ছে আমাদের হয়তো একটা মার্কেট পোস্টার ডিজাইন দেখামু, অথবা সামনে ঈদ আসতেছে, ঈদের পোস্টার ডিজাইন, অথবা রমজানের কোনো ক্যালেন্ডার বা পোস্টার ডিজাইন, এরকম কিছু প্রজেক্ট ভিত্তিক কাজ দেখাম। আমাদের যেহেতু ক্লাস মাত্র 10টা, সেক্ষেত্রে আমাদের দশ ক্লাসের মধ্যে সবকিছু শেষ করতে হবে। তো আপনারা একবার ভিডিও দেখে বুঝবেন না, আপনাদের ভিডিও বারবার দেখতে হবে। আপনারা শিখার ক্ষেত্রে ভিডিও ডাউনলোড করেও দেখতে পারেন, সমস্যা নেই। যদি আপনাদের এমবিতে সমস্যা হয়, আপনারা ডাউনলোড করা হলেও বারবার দেখেন, দেখে আপনারা শিখেন। তো আজকে আমরা এতটুকুই থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।